যথারীতি কালকে রাত্রের ভিডিওটায় আমার প্রচণ্ড পরিমাণে মাথা গরম ছিল। না, মাথা গরম এই অর্থে না যে কেউ কারোর দিকে কাদা ছুঁড়েছে, কারণ এটা ওয়াইটির একটা অবিভাজিত অঙ্গ বলতে পারো, যেখানে চরিত্রে দাগ দেওয়া এটা একটা ফ্যাশন, এটা একটা রিওয়াজ, এটা আমাদের করতেই হবে। যার চরিত্র মানে তুমি কিছুই দেখতে পাচ্ছ না তারপরেও তোমাকে কলুষিত করতে হবে, এটা ওয়াইটির রিওয়াজ। কারণ যখন তুমি মুখে পারবে না তখন তোমাকে চরিত্র হরণ করতে হবে। দেখো, এখানে লোকে বলে ভিডিও টু ভিডিও, কিন্তু ভিডিও টু ভিডিও যারা করার ক্ষমতা রাখে না তারাই কিন্তু গিয়ে আগে সর্বপ্রথম ফ্যামিলিকে অ্যাটাক করে। আর আমার অবজেকশনটা ওখানে, যেখানে আমি কারোর ভিডিও দেখছি, মানে আমাদের লাতখোর দালালের কথা বলছি, যেখানে ভিডিও দেখছি যে যে ভিডিওতে নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করছে, নিজের নিতম্বকে উঁচু করে পশ্চাৎ দেশকে ক্যামেরায় ঢুকিয়ে দিয়ে লোককে খাওয়ানোর চেষ্টা করছে, সেই বিষয় নিয়ে বলাতে যদি তার এত ফাটে, অ্যাকচুয়ালি নিজের গন্ধটা নিজে নিতে পারে না। সেই ভিডিও টু ভিডিওর রিপার্কেশানে তার ভিডিও আসবে কীভাবে, তোর মা, তোর বর, তোর ভরাফুলো সংসার, এই ধরনের। দেখ, একটা কথা কি, আমি এটা মনে করি শকুনের অভিশাপে কখনো গরু মরে না, ঠিক আছে? ভাগ্যে যেটা যতটুকু পাওয়ার সে ততটুকুই পাবে, যতটুকু না পাওয়ার তুমি হাজার চেষ্টা করো সেটা তুমি কোনো মতেই পাবে না, এটা বাস্তব। আর অনেকেই আমাকে বলো যে রিম্পা কেন তুমি ওর এগেনস্টে কিছু করছো না। দেখো, অভিশাপের কোনো শাস্তি বেরোয়নি, যে অভিশাপ এটাতে কোনো শাস্তি, ওইটা না নিজের কর্মের খাতাতে তোলা থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যে কর্মটা করব, ভালো করি মন্দ করি, আমার কথায় অজান্তে যদি কারুর মনে সত্যিকারের কষ্ট যেটা হয় সেটা যদি লাগে, তাহলে সেটা আমার দিকে ঘুরে আসবে, এটা আমি মনে করি। ঠিক সেরকমই ভিডিও টু ভিডিও ছাড়া বিনা মতলব আমার বাচ্চাদের দিকে যারা অ্যাটাক করেছে, যে অ্যাটাক করেছে, তার জন্য আমার মানে যে দীর্ঘ নিঃশ্বাস পড়েছে, সেটা একটা মা হিসাবে অনেক কষ্টের, অনেক কষ্টের। তো সেই জায়গায় এখন আমার গায়ে লাগে না, কেন জানো তো? গায়ে লাগে না এই কারণে, কারণ যাদের জাতটাই নোংরা, তাকে তুমি যতই উঁচু বংশে দেওয়ার চেষ্টা করো না কেন, সে তার জাতের রঙটাই দেখায়। দালালের অবস্থাটা খানিকটা সেরকমই। তাই ওকে নিয়ে ক্ষণিকের জন্য মাথা গরম হয়ে গেল, তারপরে আমি নিজেকে এটা বুঝিয়ে নিই যে ঠিক আছে, চলো, আমার কর্ম যদি এইটুকুও ভালো থাকে সেটা আমার সন্তানদের ওপর বর্তাবে। বাকি ওর মতন কিছু ছিচকে পাবলিক যারা কিনা সত্যি নিজের জীবনে কিছু পেয়ে ওঠেনি, তারা অন্যের সুখ দেখলে এরকমভাবেই জ্বলে পুড়ে মরে যায়, এটা তাদের ধর্ম, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই এই ভিডিওটা কালকে করার কথা ছিল। কিছু কথা, এই যে তোমরা এখানে একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি একটা কমেন্ট, কমেন্টটা দেখো। এখানে কিছু মানুষ কমেন্ট করেছে যারা কিনা বিগত 5 বছর ধরে সন্দীপদের ভিডিও দেখছে প্রথম থেকে একদম। তারা জানে যে সন্দীপ গামলার জন্য কি কি করেছে, কি না করেছে, ইন ডিটেলস তারা জানে। আমরা যারা এখন সন্দীপকে ব্লেম করার জন্য বসে আছি, তারা যতই যাই করুক না কেন, গামলা যে নোংরামিটা করেছে সেইখানে সন্দীপকে কখনো নামিয়ে আনতে পারবে না। খুব অদ্ভুত লাগে যে যে মা সন্তান ছেড়ে চলে গেছে তাকে বাদ দিয়ে যে বাবার কাছে তার সন্তান রয়েছে, দিন রাত্রির রয়েছে, সেই বাবাকে ক্ল্যারিফিকেশান দিতে হয় যে তার কাছে তার সন্তান ভালো আছে, সে তার সন্তানকে ভালোবাসে। কীরকম অদ্ভুত টাইপের না? সমাজটা এখানেই দাঁড়িয়ে আছে। এই মেয়েরা না, আমি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে দেখেছি, তারা এই উমেন্স কার্ড এটা প্লে করে অনেক কিছু জিনিস হাসিল করেছে আননেসেসারিলি, যেটার প্রয়োজন নেই, যেটাতে হয়তো সেও কোথাও না কোথাও দোষী। তারপরেও এই উমেন কার্ডটা প্লে করে কিন্তু অনেক রকমের নাটক নছরলাগিরি আমাদের ওয়াইটিতে হয়েছে। হয়তো এমন কিছুই না, কিন্তু সেটাকেই বড় করে দেখানো হয়েছে। আর যেহেতু মহিলা মানুষ, তো অটোমেটিক্যালি মানুষের একটা সিম্প্যাথি, আমার চাই না ওই ধরনের সিম্প্যাথি, ওই ধরনের সিম্প্যাথি চাই না। এদিকে আমরা দাবি করব যে আমরা পুরুষশাসিত সমাজে পুরুষের সমান সমান অধিকার আমাদের দেওয়া উচিত, আবার উল্টো দিকে সেই আমরা উমেন্স কার্ড প্লে করতে বসেছে। ও আমাকে এটা বললো, সে আমাকে, লড়ে যা, ফেড়ে যা, হয় লড়ে মর, নয়তো ময়দান ছেড়ে বেরিয়ে যা, যে কোনো একটা। সোশ্যাল মিডিয়াতে আছে 5 জনে 5টা কথা বলবে, এটাই স্বাভাবিক, বাট সেটারও একটা লিমিটেশান থাকা উচিত। কোন লিমিটেশান? যে ফ্যামিলি অবধি আমি না যাই।
সে কি আমার ফ্যামিলিকে কিছু বললো না, সেটা তো বললো না, তাহলে ওর ফ্যামিলি অবধি কেন যাবো? আর যখনই দেখবে যে পরিবারকে অ্যাটাক করছে তখনই মনে করবে যে এদের মৌখিক আর কিছু বলার নেই ভিডিও থেকে, সেইখানে দাঁড়িয়ে তাদের জ্বালাটাকে তারা মেটায় এইভাবে। সন্দীপের ক্ষেত্রেও দেখছি আজকে এইটা বলা হয়, গামলা টাইটেলে লিখছে যে বিয়ের পরে প্রথম সে নিজের জন্য কিছু একটা কিনলো। কীরকম অদ্ভুত লাগে সত্যি রে, বিয়ের পরেই প্রথম তুই নিজের জন্য কিছু কিনলি? সন্দীপ নাকচাবি দিয়েছিল বিয়ের পরে, যখন বার্থডে সেলিব্রেশন হয়, সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করেছিল, কেক এনেছিল। এই ছোট ছোট মুহূর্তগুলি আমাদের কাছে কিন্তু অনেক বড় হয়ে থাকে। বাপের বাড়িতে গিয়ে মা বাবার অ্যানিভার্সারি প্লাস গামলার বার্থডে, যেহেতু ওদের দুজনেরটাই একই দিনে, দুটোই সেলিব্রেশন হয়েছিল, তো সেখানে কোথাও সন্দীপের কোনো কন্ট্রিবিউশন ছিল না। আজকে সে নিজের চাহিদা, নিজের মানে সংসারের প্রতি যে তার কতটা নিষ্ঠাবদ্ধ সে ছিল, সেটা তো সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে। প্লাস মাতৃত্বর লেভেল তো তার সেই হাই। এরা তারপরেও মুখ খোলে, মানুষকে বলতে বসে বিয়ের পরে। আজকে আমরা তো এটা আশা করতেই পারতাম যে আজকে গামলার প্রথম বেরিয়ে আসার পর পরিস্থিতি একরকম ছিল, বাট এখন তো পরিস্থিতিটা ভালো। পারতো না তার মা বাবা ওর একটা ছোট্ট কেক নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন করতে পারতো না? পারতো না ওর মা যে না সেই দিন দিনার দিন আসতে পারিনি, আজকে একটু পায়েস করেছি, মেয়েটার কালকে জন্মদিন ছিল তো? পারতো না? কিন্তু করেনি। সম্পর্কটা ওইটুকুই লেনা দেনা, যেখানে খাওয়ার পায়েস কেক সেখানেও খেয়ে এসেছে, সেখান থেকে খেয়ে এসেছে, আর মায়ের আলাদা করে দিতে হবে না। কোনো গিফট দেয়নি। দূর, দিলে আবার থোড়ি বলবে আমরাও না বোকা আছি জানো তো, কিন্তু এরকম টাইটেল দিতে হচ্ছে কারণ মানুষকে বোঝানোর জন্য। কিন্তু জোর গলায় আমি এটা স্বীকার করতে পারবো না যে না বিয়ের পরে সন্দীপ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করেছে। এইটুকু গাটস পর্যন্ত নেই। ওদিকে দালাল আজকে পুনরায় আবার নাইটির কোচ ধরে নাচন শুরু করে দিয়েছে, মানে কারণ সে তার বৌদিকে দেখতে পেয়ে গেছে। মানে ওর বৌদির লেভেলটাও কি জঘন্য, বাপরে বাপ। এইরকম মানে বাচ্চা নষ্টকারী এক মহিলা, যে কিনা সোশ্যাল মিডিয়াতে এসে আজকে যে হিউড হেয়ালি যেগুলো হচ্ছে, প্রতিদিন ভিডিওতে আসছে, সে বলছে সন্দীপের নাম ভাঙিয়ে এইটা, সন্দীপের ফটো চিপকে অনেকেই চ্যানেল গ্রো করে ফেলেছে। আরে আলটিমেটলি ইচ্ছাটা তো তোরও ছিল কোথাও না কোথাও, তাই তো তোর এক্স বয়ফ্রেন্ড বলেছিল যে হ্যাঁ ও তো সন্দীপ মিত্রের সাথে কথা বলতো, কারণ ও বলছিল যে হ্যাঁ ওর সাথে একটু কথা বলি, কারণ এরকম ইউটিউব চ্যানেল খোলার আমার ইচ্ছা, চ্যানেলটাকে গ্রো করার জন্য। ভাবো, বলছে আমার কমেন্ট বক্সে যতদিন এরকম কমেন্ট আসবে ততদিন আমি সন্দীপ মিত্রকে নিয়ে বলবো, ততবার বলবো যেটা করেছি বেশ করেছি, যেটা করেছি বেশ করেছি, মানে কথা বলেছে সেটা বেশ করেছে। তাহলে ভাবো, এ যদি এখনই এরকম জেদিয়াল হয়, তার মানে ওর বয়ফ্রেন্ডের বলা যে কথাগুলো কোথাও না কোথাও সঠিক, সেটা কিন্তু আমাদের মানতেই হচ্ছে। তারপরেও কি বলছে, না যে কাজটা করতে এসেছি চলো সেটাতেই ফোকাস করা যাক, অন্যদিকে ধ্যান দেবো না। অথচ নিজের ওই মেইন কাজটাতে যারা ফোকাস করবে মনে করে, তারা কিন্তু আকপাচ কোনো কিছু দেখবে না, তারা কিন্তু সম্পূর্ণ নিজের ফোকাসটা নিজের কাজের ওপর রাখবে। যে সোশ্যাল মিডিয়াতে এসেছি 5 জনে 5 রকম কথা বলবে, আমাকে রোজ সেটা নিয়ে চর্বিত চর্বণ করতে হবে না, কিন্তু রোজ সেটা নিয়ে বলতে হচ্ছে। আর সব ছুটে চলে যাচ্ছে সন্দীপের কাছে, সব চলে যাচ্ছে সন্দীপের কাছে। বলছে তোমার বউকে বলার মুখ থাকছে না। আমি কিছু মানুষের কমেন্ট দেখছিলাম, বলছে তোমার বউকে তো বলার আর মুখ রইল না। কেন? বউয়ের মতন ও পরকীয়া করেছে বুঝি? হ্যাঁ, মানে স্ত্রী ছাড়াও পরকীয়া করা যায়। এই পরকীয়া থেকে মনে পড়লো, আজকে আমি শিল্পী, হ্যাঁ শিল্পীদির ভিডিওটা দেখলাম, খুবই খারাপ লাগলো আমার শিল্পীদিকে দেখে আমার এইটুকু মনে হলো, মনের কোণায় একটা চাপা বিভৎস একটা যন্ত্রণা, যে যন্ত্রণাটা না পারি সইতে না পারি কইতে। পরিস্থিতিটা আমার ওরকম লাগছিল, আমার খুবই খারাপ লাগছিল শিল্পীদিকে দেখে। আমি বুঝতে পারছিলাম যে ওর ভেতরে একটা ঝড় চলছে, শুধু ঝড়টাকে ও কোনোভাবে আটকে রেখেছে নিজের ভেতরে। যখন কানের দিকে তাকিয়ে বললো না, জানো তো আমার এই কানেরটা আমার খুব শখের ছিল, কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মনটা না খট করে উঠলো। শিল্পীদি কিছু মনে করো না, জানো তো, খট করে উঠলো। আমরা না ওই মহিলারা সব সহ্য করতে পারি জানো তো, স্বামীর ভাগটা না কোনো মতেই সহ্য করতে পারি না কারোর সাথে।
সব ভাগ করতে পারবো, শাড়ি ভাগ করব, খাওয়া ভাগ করব, গয়না ভাগ করব, যে হ্যাঁ ঠিক আছে চলো শেয়ার করি, ভাগ করব মানে শেয়ার করি, কিন্তু কোনোদিনও স্বামীকে ভাগ করতে পারবো না। আজকে যখন তুমি বললে যে আমি সারা ঘরে কানেরটা খুঁজেছি কিন্তু আমি কানেরটা কোথাও পাচ্ছি না, আমার ওই একটা দিকেই মনটা গেল যে তোমার কানেরটা কি কারোর হাতে তুলে দেওয়া হলো, যে কষ্টটা তুমি নিতে পারছো না, তোমার ভেতর মোচড় দিচ্ছে। দেখো একা থাকার ডিসিশান অনেক বড়, অনেক বড়, জানো তো। আমরা মেয়েরা কোথাও না কোথাও আটকে যাই। বিশ্বাস করো আমি যেরকম উচ্চিংড়ি ছিলাম, আমার মতন মেয়ে যে এইরকম হয়ে যাবে আমি নিজে নিজেকে আয়নায় দেখলে ভাবি। আমি স্কুল কলেজ একটা হই হুল্লোড় তাণ্ডব নৃত্য সারাক্ষণ লাফালাফি উড়োউড়ি, সেই মেয়ে এখন জানো আমার বাড়ি থেকে সবসময় বেরোতে ইচ্ছা করে না। আমার যেন মনে হয় ওই সময়টা আমি ঘরে বসি, ঘুমাই, থাকি, আবার রেডি হব, আবার আমি বেরোবো। হ্যাঁ, এই ভেবে অনেক কিছু আমি করি না, ভীষণ কুঁড়ে হয়ে গেছি। নিজের ছেলেদের কথা ভেবে অনেক জিনিস ত্যাগ করে দিয়েছি, জানো তো, অনেক জিনিস ত্যাগ করে দিয়েছি, যে থাক একটা মা এগুলো করতে পারে। এটা নিজের মধ্যে নিজের চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই, যে সন্তানের জন্য মা কোথায় গিয়ে কী কী করছে। আর এখানে যখন দেখি সন্তানকে ছেড়ে অবলীলায়, নিজে আজকে যেমন টাইটেল দিয়েছে, অবশ্যই ভিডিও আনবো যে আগে তো নিজে বাঁচবো তারপরে, না না অবশ্যই অবশ্যই, কিন্তু নিজে বাঁচতে গিয়ে নিজের কলজাটাকে আমি ত্যাগ করে দিচ্ছি, এটাও তো মানা যায় না। শিল্পীদি আজকে যদি সত্যি সত্যি এরকম কোনো ডিসিশান নেয় যে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তার কিন্তু মনটা তার মেয়ে দুটোর জন্য পড়ে আছে। কারণ উনি কিন্তু যথেষ্ট কর্মঠ, আমি ওনার ব্লগ চ্যানেল দেখেছি। দেখো শত্রু তো কেউ না, মতবিরোধ অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে, অনেক কটাক্ষ করেছে, অনেক কিছু বলেছে, তারপরেও কোথাও না কোথাও তার ওই কষ্টটা দেখে সত্যি খুব খারাপ লাগছিল। কারণ মানুষটা প্রচণ্ড কর্মঠ, মেয়েদের জন্য অনেক কিছু করে যাচ্ছে। আজকে যদি তাকে সত্যি সত্যি বাড়ি থেকে চলে যেতে হয়, মেয়ে দুটোর কী হবে? কারণ এখনও ওরা সেইভাবে বড় হয়নি। আমরা মারা এই চিন্তা করতে করতেই আমাদের দিন চলে যায় গো। আর এই হিনাল হাগিদের মতন কিছু নোংরা চরিত্রের দালাল, এরা যারা কিনা নিজেদের পশ্চাৎ দেশ ক্যামেরায় ঢুকিয়ে দিয়ে লোককে আহ্বান জানায়, এরা নাকি মানে মানুষকে বোঝাতে চেষ্টা করে যে যে ধরনের রিলস এরা বানায় সেটায় নাকি কোনো রকম কামুকতা নেই। কী বলবো, বাট ও এটা বিশ্বাস করে যে একটা মা তার সন্তানকে পাশে বসিয়ে দিয়ে এ করে। নিশ্চয়ই নিজের মা ক্ষেত্রে হয়তো সেই জিনিসও দেখে বড় হয়েছে, না হলে এই রকম বলতে পারে না যে সন্তানকেও পাশে বসিয়ে মা কাস্টমার ডাকে। কী বলবো এদের, দেখো ওর তো ওই সন্তান অ্যাকচুয়ালি যে কী জিনিস সেই মর্মটা যদি আজকে ও বুঝতো না, ও কোনো সময় এই ধরনের কথাবার্তা বলতো না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর রিয়েল ক্যারেক্টার, যেটা ও পড়ে রয়েছে না এখন, সেটা জাস্ট একটা মুখোশ মানুষের কাছে ভালো রাখার। এই আইনের যে টুকটাক কাজ করছে সেখানে লোকজনকে বোঝানোর যে আমি কিন্তু খুব ভালো, আমি ভীষণ ভালো, লোকেই খালি আমার পেছনটা মেরে দিয়ে যায়। ভাই পাছা ফাঁক করে বসে থাকলে লোক তো পেছন মারবে, এটা তো স্বাভাবিক। নোংরা কথা। আরে বাবা থাপ্পড় মারার কথা বলছি, তোমরা না সত্যি কথা। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। হিউর হেয়ালি চলছে। হিউ যারা সন্দীপকে নিয়ে ভিডিও করছে তাদেরকে কটাক্ষ করছে যে তার ফটো লাগিয়ে লাগিয়ে, তোর কিসে ছেড়ে যাচ্ছে, তোর কিসে ছেড়ে যাচ্ছে? সন্দীপের ফটো লাগাক না লাগাক, তুইও তো ওই ব্যবসাতেই নেমেছিস, চালা। দুটো যোগার স্টেপ শেখাবি, 4টে কথা সন্দীপকে নিয়ে বলবি, তোরও 2 ভিউজ হবে, একই তো ব্যাপার। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।